আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার মুরগির বাচ্চাগুলোর বয়স হচ্ছে ১.৫ মাস হয়ে গেছে প্রায়। তো ওদেরকে আমি কত দ্রুত বড় করে ফেলছি এবং সবগুলো মুরগির বাচ্চা আমরা কিন্তু দ্রুত বড় করি। সবচেয়ে বড় কথা হচ্ছে আমার এখানে ২৪টা বাচ্চা থেকে ২৪টা বাচ্চা আমি টিকিয়ে রাখছি। হায়াত মুহূর্তে হচ্ছে উপর আল্লাহর হাতে। তো উনার ইচ্ছাতেই কিন্তু আমার ২৪টা বাচ্চা থেকে ২৪টা বাচ্চা আছে। তো এগুলাকে আমি একসাথে পালন করছি বলতে এগুলাকে মা ছাড়া আমি পালন করছি। তো এদেরকে আমি বাচ্চা ফুটানোর পর যেই যে ভিডিওটা প্রথম দিনের সে ভিডিওটা আমাদের চ্যানেলে দেওয়া আছে, হয়তো ২ চ্যানেলেই দেওয়া আছে। কারণ আমাদের কাজই হচ্ছে এটা যে নতুন কিছু হলে আপনাদের মাঝে তুলে ধরা, বা যারা মুরগি পালন করতে জানেন না তাদের উদ্দেশ্যে ভিডিওগুলো করা, তাদের কাছে মানে পৌঁছে দেওয়া যে আমরা মুরগি পালন করতেছি এবং এভাবে পালন করলে লাভ হবে, বা কিভাবে পালন করলে মুরগি সুস্থ থাকবে। তো এগুলো তুলে ধরতে আমাদের কাছে খুবই ভালো লাগে। আর অনেকে আছেন মুরগি পালন করতে জানেন না, ওনারাও যদি দেখে মানে শিখে নেন তো তারপরেও এটাও আমাদের কাছে ভালো লাগার একটা ব্যাপার আছে। তো অনেক আপুরা কমেন্ট করেন যে, বা ভাইয়েরা কমেন্ট করেন, ওনারা না জেনে কমেন্ট করেন যে বলেন যে এত মাসে এত বড় হয়নি বা কিছু। তো আপনারা আমাদের মতো একটু পালন করে দেখুন, দেখবেন আপনাদের হয়তো আরও মানে আপনারা আরও আগে সফল হবেন। কারণ যারা যারা মুরগি পালন করি বা এটা বাণিজ্যিক আকারে নিয়ে যাই বা কিছু লাভের আশায়, তারা কিন্তু মুরগি পালন কিন্তু মন দিয়ে করি। আর যারা অল্প কিছু মুরগি পালন করেন, ছাড়ি পালন করেন, তাদের হিসাব হচ্ছে ভিন্ন। তারা কি করে, মুরগি বাচ্চা ফোটার পরে ছেড়ে দেয়, বা মুরগির বাচ্চাগুলোকে কতক্ষণ পর পর মা নিয়ে আসে, তখন খাবার দিয়ে থাকে, বা কেউ চালের খুদ দিয়ে থাকে। গ্রাম অঞ্চল বলতে আমরাও নিজেরাও অনেক মানে আমি নিজেও অনেক মানুষের দেখছি আশেপাশে যে সারাদিন মুরগি বাগানে থাকে, এখানে সেখানে থাকে, আসে খাবার দিয়ে দেয় তিন বেলা ২ বেলা বা এরকম। কিন্তু আমরা এরকমভাবে পালন করি না। আমরা মুরগিকে সবসময় মাকে দিয়ে পালন করলে আমরা পায়ে রশি বেঁধে পালন করি। আর যদি আমরা কৃত্রিমভাবে পালন করি তাহলে কিন্তু আমরা সবসময় মানে মাকে ছাড়াই পালন করি এবং বাচ্চাগুলোকে বন্দি অবস্থায় পালন করি। তো ছেড়ে দিয়ে থাকি আমরা আমাদের সুবিধা মতো ছেড়ে দিই, যেমন ছেড়ে দিয়ে বসি থাকি না, চুপ করে থাকি না। তো ছেড়ে দিয়ে ওদেরকে পাড়া দিতে হয়, যেহেতু কেউ কোনো কিছু না নিয়ে যায়, বা শিয়াল আছে বা কুকুর আছে। কুকুর এখন উৎপাত বেশি বাংলাদেশের ভিতরে, এখন কুকুরে বেশি মুরগি কামড় দেয়, মুরগির উপরে বেশি হামলা করে, সব জায়গায় দেখি। তো সেগুলা থেকে আমরা বাঁচিয়ে রাখি। আর মুরগির বাচ্চা দ্রুত বড় করার মানে উপায় একটাই উপায়, একটাই টেকনিক বলতে পারেন আপনারা। সেটা হচ্ছে আপনাদের মুরগির বাচ্চাগুলো ফোটার পরে আপনারা হিসাব করে খাবার না দিয়ে আপনারা অবশ্যই মুরগির বাচ্চাকে খাবার শেষ হলে আপনারা খাবার দেওয়ার চেষ্টা করবেন। এতে আপনাদের মুরগির বাচ্চাগুলো দ্রুত বড় হয়ে যাবে। আপনারা নিজেরা একবার কাজগুলো করে দেখেন। আর মুরগির বাচ্চাকে আপনারা ভ্যাকসিন করবেন। আমরা ভ্যাকসিন করি না বলে যে আপনারা ভ্যাকসিন করবেন না তা না, আপনারা ভ্যাকসিন করার চেষ্টা করবেন। আর আমরা তো ভ্যাকসিন করি না, কারণ আমরা প্রাকৃতিক চিকিৎসাগুলো করি, একদম মনোযোগ সহকারে করি। তো অনেকে আছে একদিন করেন বা ৩ দিন করেন না, আবার মাঝে মাঝে করেন। আবার অনেকে আছেন যে মুরগি সারা বছর কী অবস্থা আছে সেটার কোনো খেয়াল নাই, অসুস্থ হয়ে গেলে তখন ডাক্তার কাছে দৌড়াদৌড়ি করে বা ব্যাটারির দোকান থেকে ওষুধ আনি খাবার। কিন্তু এরকম করলে মুরগির বাচ্চা বাঁচে না বা মুরগি বাঁচে না, মুরগির আগে থেকে চিকিৎসা করতে হয়। তো বড় বড় খামার যারা, তারা কিন্তু অল টাইম মুরগির জন্য ওষুধ খাওয়ানোর উপরে থাকে, ভিটামিন এটা সেটা। তো আমরা অবশ্যই এরকম খাওয়াই না, কারণ যেহেতু আমরা প্রাকৃতিকভাবে পালন করি, প্রাকৃতিকভাবেই পালন করার চেষ্টা করি কম খরচের মধ্যে। তো আমার এই মুরগির বাচ্চা, এখানে আমার ২৪টা মুরগির বাচ্চা থেকে ২৪টা মুরগির বাচ্চা আছে। আল্লাহর রহমতে আল্লাহ নিয়ে ওদেরকে সুস্থ রাখে, ভালো রাখে, আপনারা দোয়া করবেন। আর ওদেরকে আমি এখনও মানে কোনো ভ্যাকসিন করি নাই, কোনো ভ্যাকসিন করি নাই। আর ওদের যখন ২০-২২ দিন বয়স হয়েছে তখন পর্যন্ত আমি ওদেরকে রাতের বেলাও খাওয়াইছি ৩-৪ বার, বা এরকমই খাওয়াইতাম। কিন্তু এখন আর খাওয়ানো হয় না। এখন ইদানিং ভোররাতে উঠলে আমি ওদেরকে একবার খাবার দিয়ে থাকি, যে রাতের বেলা, এটা হচ্ছে রাতের বেলা খাবার। ওদেরকে আমি রাতের বেলা এখন একবার দিয়ে থাকি, তাও রমজান বলে। আর শরীরে একটা সুস্থতা বা অসুস্থতার ব্যাপার আছে, বা
রমজান রোজা রাখতে হয় বা নামাজ রোজার আলাদা একটা টাইম সময় লাগে। যদি সময় পাই তাহলে রাতেরবেলা খাওয়াই, না হলে খাওয়ানো হয় না। তবে আমার মুরগি বাচ্চাগুলো 1.5 মাসে অনেকটা বড় হয়ে গেছে, এটাতে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আর আমরা নতুন মুরগির ভিডিও গতকালকে দিছি। তো আপনারা যারা হঠাৎ হঠাৎ করে বলেন যে মুরগির বাচ্চা এত বড় হয়েছে কিভাবে, তো তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা গতকালকে আমাদের মুরগির বাচ্চা ফুটছে, আমরা কিভাবে বোর্ডিং করছি, কিভাবে বোর্ডিংয়ে দিছি, তো সে নিয়ে আমরা ভিডিও দেওয়া হয়েছে। আপনারা অবশ্যই সেগুলো দেখে হিসাব করে মনে রাখবেন। তারপরে আবার যখন 1 মাস হবে, মুরগি বাচ্চা বড় হবে, তখন আবার বলতে যাবেন না যে এত কম বয়সে এত বড় হয় কিভাবে। তো প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের উদ্দেশ্যে বলি, আপনারা যারা মুরগি পালন করতে চান তারা কিন্তু আগে সঠিকভাবে পালন পদ্ধতি শিখতে হবে। আমি মুরগি পালন করি 7 বছর থেকে, আর 2 বছর থেকে আমি বেশি মুরগি পালন করি। তার আগে আমি অল্প মুরগি পালন করছি, কারণ আগে আমার জানা বা শিখার একটা ব্যাপার ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমরা বুঝে গেছি, শিখে গেছি, এখন আর আমাদের কোনো সমস্যা নেই। আপনারা মুরগির বাচ্চা পালন করতে হলে ভালো করে আগে মাকে দিয়ে ব্রুডিং করতে হবে। আর তারপর আপনারা যদি কৃত্রিমভাবে পালন করেন তাহলে ভ্যাকসিনগুলো অবশ্যই করতে হবে। আর যদি আপনারা এমনিতেই প্রাকৃতিকভাবে পালন করেন তাহলে প্রাকৃতিক চিকিৎসাগুলো করতে হবে। তো আজকের ভিডিওটা এটুকুই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আর আমাদের মুরগির জন্য দোয়া করবেন। এই শীতের মধ্যেও কিন্তু আমাদের মুরগিগুলো আল্লাহর রহমতে ভালো আছে, যেন সবসময় ভালো থাকে, এইটুকু দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।